নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আজকে একদম দাদাবাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমার আসতেই অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 12:30টায় এসে পৌঁছেছি আমি। বাপের বাড়িতে গেলে যা হয়, চোখ থেকে ঘুম আর যেতেই চাইছে না। তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। তারপর দুটো ছেলে মেয়েকে স্নান করানো, দাঁড়াও যাব করেই যাচ্ছে ওরা। তো ওদের বলে বলে স্নান করা থেকেই অনেকটা দেরি হয়ে গেল। তারপর রেডি হলাম নিজেরা। তো যাই হোক, খুব বেশি দূরে নয় আমার দাদার বাড়ি। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 10টার সময়। তারপরে টিফিন খাওয়া, মার সঙ্গে বকবক তো লেগেই রয়েছে। আমি দাদাবাড়িতে এসে পৌঁছেছি তখন বাজে প্রায় 12:30। বৌদি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে জোগাড়যন্ত্রী করে রেখেছিল, শুধু আমি এসে খুন্তিটা নাড়ব। বৌদির বায়না ছিল যে আমার হাতে আজকে রান্না খাবে। তো রান্নাটা মোটামুটি ভালোই করি। তো সেটা আমার বাড়িতে খেয়েছিল বিরিয়ানি, আমার মেয়ের জন্মদিনে বিরিয়ানি করেছিলাম। তো আজকে দাদার বাড়িতে এসে সেই বিরিয়ানিটা বানাচ্ছি। ও আমার বানানো দেখে শিখে নেবে আর কি, এই জন্যই আমাকে বানাতে দিয়েছে। তো যাই হোক, এখানে 1.5 কেজি মাংসের বিরিয়ানি হচ্ছে। 1.5 কেজি মাংস আর 1.5 কেজি চাল, তার সঙ্গে চাটনি হবে আর হবে চিকেন চাপ। চিকেন চাপটা বৌদি বানাবে। আমি এসেই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। তার আগে চালটা একটু ভিজিয়ে রেখেছিল বৌদি, 1/2 ঘন্টা মতো, যাতে ভাতটা একটু ভালো হয়। আর চালেতে দিয়েছি নুন, গোটা গরম মশলা আর সাদা তেল, যাতে ভাতটা ঝরঝরে হয়। আমি, আমার দাদার বউ, আমার ভাইয়ের বউ, আমরা 3 জনের রান্নাঘরে রান্না করছি আর প্রচুর গল্প করছি। আর এখানে রয়েছে আমার 2টি ছানা আর দাদার ছেলে। এরা 3 ভাই বোন এখানে বসে গল্প করছে। আমার ভাই এখনও আসেনি, আর দাদাও দোকানে গেছে, তার দোকান বন্ধ করে আসতে একটু দেরি হবে। তো এইসব চলছে। যদি তোমার এ ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, মানে যদি তুমি ডেইলি ব্লগ দেখতে পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর নোটিফিকেশান বেলটাকে যদি অন করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভাতটা নামিয়ে আমি ঘরে দিয়ে এসেছি, যাতে একটু ভাতটা ঠান্ডা হয়ে যায়, তাহলে ভাতটা মেশাতে সুবিধা হয়, নাহলে ভাতটা ভেঙে যেতে পারে। আর এখন বসিয়ে দিয়েছি চাটনি, টমেটো, খেজুর, কিশমিশ আর আমসত্ব দিয়ে চাটনি হচ্ছে। যত বেশি রান্না তত বেশি বাসন। আমি এদিকে রান্না করছি, আর টুকিটাকি যত বাসন পড়ছে আমার বৌদি এদিকে ধুয়ে নিচ্ছে, আর ভিডিও করছে আমার ভাইয়ের বউ। সব মিলিয়ে জমজমাট মজার একটা পরিবেশ। আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু এখনও যেন হ্যালুসিনেশন কাটতেই চাইছে না, এখনও যেন ঘোরের মধ্যে রয়েছি। বৌদিও ফোন করে বলছে এখনও মনে হচ্ছে তোমার সঙ্গে রয়েছি, বা আমারও মনে হচ্ছে আমার বৌদির আমার পাশেই রয়েছে। তখন রান্নাবান্না হয়ে গেছে আর খেতে বসে গেছি, একদম হাঁড়িকুড়ি নিয়ে চলে এসেছি। তার আগে বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার দাদা, আমার ভাই, 2 বৌদি আর আমরা 5 জন খেতে বসবো। সেই জন্য সব কিছু নিয়ে চলে এসেছি, নাহলে বেড়ে দেওয়ার একটা ঝামেলা থাকে। আর পুচকিগুলো খেয়ে দিয়ে লেপের মধ্যে ঢুকে পড়েছে, ওরা টিভি দেখছে এখন। আর এই যে আমার দাদাও দোকান বন্ধ করে আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তো আজকে বিরিয়ানি রয়েছে, চিকেন চাপ, একটু স্যালাড কাটা হয়েছে, আর রয়েছে মিষ্টি। ভীষণ আনন্দের কতগুলো দিন, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত না! ছোটোবেলায় এই ভাইদের দাদাদের সঙ্গে কত মারামারি, ঝগড়াঝাঁটি, খুনসুটি, মান অভিমান, কত স্মৃতি রয়েছে। সব কিছু ছেড়ে আমরা চলে এসেছি নিজেদের শ্বশুরবাড়িতে। আর এখন অকেশনালি মাঝে মাঝে যাওয়া, আর তখন সেই ছোটোবেলার দিনটাকে আবার করে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা। ফিরে তো আসে না, কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। প্রচুর গল্প করছি সারা দুপুর ধরে বসে বসে। দুপুরের খাওয়া দাওয়া সেরে ভাইয়ের বউ আর বৌদির সঙ্গে একটা আমার ভাই, সবাই মিলে বসে আড্ডা মারছি। আর প্ল্যান করছি যে বড়দের ছাড়াই, মানে ছেলেদের ছাড়াই, আমরা কোথায় কোথায় ঠিক ঘুরতে যেতে পারি, সেই প্ল্যানিং হচ্ছে এখন। তারপর সেদিন রাতে আর তেমন করে ভিডিও অন করতে পারিনি, কারণ এত গল্প করতে করতে দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে ময়দা মেখে পরোটা করা হলো, আর তারপর আমরা বাড়ি চলে এসেছি। এখন পরের দিনের সকাল। আর কি ভিডিও করব বলো, ঘরের অবস্থাটা খালি দেখো, চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আমি থাকি একটু মফস্বলে, কিন্তু আমার বাপের বাড়ি একটু শহুর এলাকাতে, ফলে সেখানে বেশি জায়গা জমি মেনটেন করা একটু অসুবিধে। তো আমার বাপের বাড়িতে হচ্ছে 2 BHK, একটাতে ভাইয়ের বউ থাকে, একটাতে বাবা আর মা। তো আমরা বাবা মার ঘরেতেই থাকি গেলে। আর এই হচ্ছে সেই জানলা। এই জানলা দিয়ে আমরা দেখতাম যে কোনো ফেরিওয়ালা কিছু বিক্রি করতে আসছে, আর তখনই মায়ের কাছে বায়না করতাম, সেই পেপসি হোক বা হাওয়াই মিঠাই, এইসব কিছু। তো জানলা দিয়ে দেখছি, আর সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে। মা ছাদে গিয়েছিল আর প্রচুর জামাকাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসছে, আর সেগুলো ভাঁজ করা এখন আমার কাজ।
আর এই যে কাজের যে দিদি আছে তিনি কাজ করতে চলে এসেছেন, এখন প্রায় 11টা বাজে। এটা আমার ভাইয়ের বউয়ের ঘর। আজকেই এ বাড়িতে লাস্ট দিন, কালকে সকালবেলাতে চলে যাব। তো সেই জন্য আজকে সকালবেলাতে গেছিলাম ভাইয়ের সঙ্গে বাজার করতে। পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। পাবদা মাছটা ভাইয়ের বউ রান্না করছে, আর চিংড়ি মাছটার মালাইকারি করব আমি একটু বাদে। তার আগে আমি একটু যাব, আমার ছেলের একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে চেঞ্জ করতে যাব। তো বৌদি গেছে তার ছেলেকে নিয়ে স্কুলে, ওখান থেকে ও ফোন করবে আমাকে ওর কাজ হয়ে গেলে, তারপর আমি এখান থেকে টোটো ধরে চলে যাব। আজকে টিফিনে মা বানিয়েছিল ঘুগনি, নারকেল দিয়ে ঘুগনি বানিয়েছিল, সেটা দিয়েই মুড়ি খাওয়া হয়েছে। তেমন একটা খিদেও নেই, কাজকর্ম তো তেমন কিছু করছি না, বসে বসে আর তেমন খিদেও পাচ্ছে না। আর পিউ এদিকে মাছটা ভাজছে, আর মা বসিয়ে দিয়েছে মেথি শাক। তো আমি সকালে চা খেয়েছি, আর অল্প একটুখানি একগাল মতো খেয়েছি মুড়ি আর ঘুগনি। ছেলে খেয়ে নিয়েছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো আমি এখনই বেরিয়ে যাব। পিউর এখনও রান্নাটা হয়নি। পিউ এখন পাবদা মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা মতো হালকা ফুলকা ঝোল বানাবে। হ্যাঁ, আমি এবার না খুব সাপোর্টিভ নয়, ভাইয়ের বউ যা করে আমার সবই ভালো লাগে। কারণ আমিও যেমন বাইরে থেকে সেখানে সংসার করছি, ও তাই। ওকে আপন না করে নিলে ওই মেয়েটা যায় কোথায়? তো আমাদের মধ্যে বন্ডিং খুব সুন্দর। ওর ভাই বোন নেই, ও একা, আর আমি ওর দিদি। ছেলের রেজাল্টটা নেওয়া হয়ে গেলে, মানে স্কুলের কাজটা মিটে গেলে বৌদি ফোন করবে, তারপরেই আমি এখান থেকে টোটো ধরে চৌরাস্তায় চলে যাব। আর তারপর দুজনে একসঙ্গে কেনাকাটা যা করার আছে করব। এদিকে পিউরও মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু বৌদি এখনও ফোন করেনি। তো আমি ভাবছি যে চিংড়ি মাছটা করেই ফেলব, কারণ মাছটা রান্না হয়ে গেলে বাচ্চারা খেয়ে নিতে পারবে। এদিকে মা আনাজপত্র কাটছে, কারণ রাত্রিবেলার জন্য হবে চিকেন আর হবে ফ্রাইড রাইস, কারণ দাদাদের আজকে নেমন্তন্ন করা হয়েছে। আর আজকেই যেহেতু আমার এ বাড়িতে লাস্ট, তো অনেক কিছু করার আছে আর কি। প্যান্টটা চেঞ্জ করতে যাব, মেয়ের একটা প্যান্ট কিনবো। এদিকে আমার এক মামা আছেন, তাকেও একটু দেখতে যাব, তিনি খুব অসুস্থ। তো আমাকে এখন ছুটোছুটি করতে হবে আর কি। চলো চলো চলো, দোকান যাবে, চলো একটু। আমি জামাটা চেঞ্জ করিনি, সেই সকাল থেকেই একদম রেডি হয়ে নিয়েছি। এটা পরে গিয়েছিলাম বাজারে, আর এখন এর মধ্যে একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। টমেটো শেষ হয়ে গেছে, তো আমি আর ছেলে এখন যাবো একটুখানি টমেটো কিনবো। আস্তে 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 না। টমেটো নিয়ে চলে এসেছি, আর এদিকে মাছ কিছুটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোতে আমি একটু পরিষ্কার ঝাঁটা কাঠি আটকে দিয়েছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। ঘি আর সর্ষের তেল মিশিয়ে রান্নাটা করছি। কড়াইতে দিয়েছি গোটা গরম মশলা, আর তারপরে আধ বাটা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে কষানো হলে দেবো আদা রসুন বাটা, তারপর পেঁয়াজের পিউরি দেবো। এদিকে আলু ভাজা হচ্ছে ওবেলার মাংসের জন্য। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন খুব ভালো করে কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে, তখন পরিমাণ মতো নুন, মিষ্টি আর নারকেলের দুধটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে যখন আবারও বেশ তেলটা ভেসে উঠবে, তখন তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আর দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা, মানে গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন বেশ হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার হাতে আর সময় নেই, এদিকে দুষ্টুও রেডি হয়ে গেছে। ফ্লোরাল প্রিন্টেড এই কুর্তিটা আমি এখান থেকেই কিনেছি। আসলে এই ধরনের প্রিন্ট আমার খুবই পছন্দের। তো বৌদি আর আমি গিয়েছিলাম, তখন যেদিনকে ছেলের প্যান্ট কিনেছিলাম সেদিনকে এটা কিনে এনেছিলাম। এটা পরে আমার মিউজিয়ামে ঘোরাও হয়ে গেছে, একবার কাচাও হয়ে গেছে, আর আবারও পরে নিয়েছি কুর্তিটা। হাতে সময় খুব কম, তাই আমি এখন ছুটবো। একদম রেডি হয়ে নিয়েছি, চৌরাস্তা যাব, প্যান্টটা চেঞ্জ করব, তারপর সেখান থেকে এসে চলে যাব মামাকে দেখতে। যেখানে মামাকে দেখতে গেছিলাম সেখানে আর কোনো ভিডিও করিনি, কারণ সবাই ব্যাপারটা ঠিক পছন্দ করেন না। আর মামা খুবই অসুস্থ, সেই অবস্থায় ভিডিও করাটা ভালোও দেখায় না। তো বৌদি 8টার সময় চলে এসেছিলো, আর আমিও বলেছিলাম 8টায় চলে আসবো, কিন্তু আস্তে আস্তে রাত 9টা বেজে গেছে।
আর বৌদি সবাই আমাকে খুব বকা দিল, সেই জন্য আমি এত দেরি করে এসেছি বলে। গল্প করার সময়টা কমে গেল। বৌদি তাড়াতাড়ি করে এসে মাকে একটু হেল্পও করে দিয়েছিল। খাসির মাংসের পাতলা ঝোলের গল্প শুনছিলাম। কোথায় কোথায়? রাতের খাওয়া শেষ হতে না হতেই পরের বার ফিস্টের পরিকল্পনা শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এখন জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে একটু সকাল সকাল বেরোবো। 8:30টার মধ্যে বেরোবো ভাবছি। শীতের সকাল, দেখতে দেখতেই 8:30 বেজে যাবে। তো এখন ওই জন্য জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি একদম। দেখতে দেখতে কোথা দিয়ে যে এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর চলে এলো আবার বাড়ি যাওয়ার পালা। শীতের সকালে যদি গাড়ি পেতে সমস্যা হয়, সেই জন্য রাত্রিবেলাতেই আমি ওলা অ্যাপ থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম। 8টার সময় বুকিং করেছিলাম, তো আমাকে বলা হয়েছিল 8:45 থেকে ড্রাইভার নক করবে, কিন্তু 8:30 বেজে গেলেও আমি কোনো ড্রাইভারের ফোন পাইনি। তারপর আমি নতুন করে আবার বুকিং করি। সকালবেলাতে গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছিল, তারপরে যাই হোক আমি গাড়ি পেয়ে যাই। আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মা ফ্রাইড রাইস, নারকেল, কুমড়ো, আমাদের গাছের কুমড়ো একটু পচে যাচ্ছিলো, মা বাচ্চা দিয়ে একটুখানি দিয়ে দিয়েছে, গাছের কুমড়ো বলে কথা। তো আর দিয়েছে ফ্রাইড রাইস, কালকে রাত্রে চিকেন আর মালাইকারি, মিষ্টি, সমস্ত কিছু মা গুছিয়ে দিয়েছে। এই দিয়ে আমরা টিফিনটা করে নেব। তারপরে যাব দুষ্টুর একটা স্কুলে, ভর্তির ব্যাপার আছে, সেখানে যাব। আর এখন ঘরে ঢুকে গেছি। আর একবার চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই কী অবস্থা। চারিদিকে খালি জামা কাপড়ের স্তূপ। এই অ্যাটাচিটা আমি এনেছি, আর এইগুলো ঘরে পড়ে রয়েছে চারদিকে, একদম এক হাঁটু হয়ে রয়েছে। আমি যেই থেকে গিয়েছি সেই থেকে ঘরে মশারিটা পর্যন্ত খোলা হয়নি। বাবা মেয়েতে খালি খেয়েছে দিয়েছে আর ঘুমিয়েছে। তো এগুলোকে গুছোতে আমার একটু সময় লাগবে। তো যেমনটা আমি বলছিলাম, চারিদিকে জামা কাপড়ের স্তূপ হয়ে রয়েছে, আমার এগুলো গুছোতে একটু সময় লাগবে। আর এখন আমি চলে যাব দুষ্টুর একটা স্কুলে, সেখানে ওর অ্যাডমিশনের ব্যাপার রয়েছে। তো 11:30টার মধ্যে সেখানে যেতে হবে, কারণ 25 ডিসেম্বরে ছুটি পড়ে যাচ্ছে। আজকে স্কুল হয়েই বোধহয় ছুটি পড়ে যাচ্ছে, বা কালকে হয়তো স্কুল হয়ে ছুটি পড়ে গেছে। তো আমরা এখন সেখানেই যাব। আর দুপুরের রান্নাটা বৃষ্টি একটু ভাতে ভাত করে নেবে, গোবিন্দভোগ চালে আলু ভাতে ভাত, এসে গরম গরম ভাত খেয়ে নেবো। আর মা যা পাঠিয়েছিল সেটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিয়েছি মোটামুটি। তো এখন বেরিয়ে যাব। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বেশি কথা বলি, কারে পাঠিতে এমন